Hello student, I am Govindo. Welcome to GS Academy application. Student, তোমরা যারা GS Academy application ক্লাস করছো তারা অলরেডি দেখেছো অ্যাপ্লিকেশনে জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ জিআই সেকশন আমাদের টপিকে পিডিএফ কিন্তু আপলোড করা হয়ে গেছে। আশা করি তোমরা যারা ভালো অলরেডি আগে শিখেছো অ্যানালজি তারা এই অ্যানালজির যে সেকশনটা সেটা কমপ্লিট করার চেষ্টা। আর আমি এখন সলিউশন যার যেখানে বেঁধেছে সে কিন্তু দেখে নিয়ে বাকি যে দেওয়া হয়েছে সে করতে থাকবে। আর যারা একদম নতুন আছে, একদম নতুন মানে কমপ্লিট একদম, তাদের জন্য কিন্তু বিশেষ করে এই ক্লাসটা খুব বেসিক থেকে আমি শুরু করব এবং কত ধরনের টাইপ আছে সব আলোচনা করার মাধ্যমে তোমার তাহলে কিভাবে করতে হবে তার অ্যাপ্রোচ কিন্তু আমি শিখিয়ে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যানালজি বা সাদৃশ্য খোঁজ এটাই হলো চ্যাপ্টারের। একটার সাথে আর একটা যেমন সম্পর্ক আছে ঠিক তেমন আরেকটার সাথে আর একটা সম্পর্ক খুঁজতে হবে এই চ্যাপ্টারের মূল বিষয়পত্র। তো এই চ্যাপ্টার থেকে তোমার রেল আর এসএসসি প্রচুর প্রশ্ন, যেমন এক একটা তুমি ধরে রাখতে পারো 4 থেকে চ্যাপ্টার থেকে আসবে। আর এই ধরনের যে প্রশ্নপত্র কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং সমস্ত ধরনের পরীক্ষায় যেহেতু এই টপিকটা আসে তাই তোমরা সকলেই ভালো করে কি বলছে দেখো। প্রথমে যে কনসেপ্টটা এখানে আলোচনা করব সেটা হলো এ থেকে জেড পর্যন্ত আমরা জানি 26টা অক্ষর আছে এবং 26টা অক্ষরের যে পজিশন এটাকেই ওদের কোড ধরা যেতে পারে। যেমন এ এর কোড আমি কি বলতে পারি, 1, এর 2, এর 3, এর 4, এর কত 5, এর 7, এর 8, এর 9, এর 10, এর 11, এর 12, 13, তবে 14, 16, 17 আর 18, 20, 22, W23, এক্স ওয়াই 25 আর জেড হলো 26। তাহলে এই যে যে কোডগুলো আমি লিখলাম, আমি 26টা অক্ষর, 26টা অক্ষরের কোড আমি লিখলাম। তাহলে এই কোডের মধ্যে একটা বিশেষ বিষয় আছে সেটাও একটুখানি দেখিয়ে দিই। আমি বলি এ এর কোড কত, 1, বা তুমি বলতে পারো 26। এর সোজা কোড আমি বলবো 1 আর উল্টো কোড কত বলবো 26। একইভাবে বি এর সোজা কোড কত, এর সোজা কোড 2 আর উল্টো কোড কত 25। কি সোজাসুজি কি আছে এই আছে দেখতে, এর সোজাসুজি কি লেখা আছে 25। আচ্ছা, সি এর কোড আমি সোজা কোড কত বলবো 3, উল্টো কোড বলবো 24। আচ্ছা, জি যদি বলি জি অক্ষরের সোজা কোড কত, তুমি 7 আর উল্টো কোড কত। তাহলে যে কোনো অক্ষরের সোজা কোড আর উল্টো কোডের মধ্যে একটা দারুণ সম্পর্ক আছে। যদি এই দুটোকে যোগ করো তাহলে কত পাবে, 27 পাবে। তাহলে বি এর কোড, বি এর যদি ক্ষেত্রে দেখো 25 আর 2 27, যে কোনো জায়গায় তুমি যদি উপরেরটা নিচেরটা যোগ করো তাহলে তার সাথে এখানেও কত হবে 27। তাহলে যে কোনো অক্ষরের সোজা কোড যদি বলে দেয়, মনে করো যে মনে করো এর সোজা কোড কত, এটা তো তোমার মুখস্থ করতেই হবে, সোজা কোডগুলো মুখস্থ করতে। উল্টো কোড বের করার সময় তুমি কি করবে, যে এর উল্টো কোড, রিভার্স কোড বা উল্টো কোড আমি বের করতে বলি, তো যেহেতু 10, উল্টো কোড বের করার নিয়ম হলো 27 থেকে 10 বাদ করলাম, 27 থেকে 10 বাদ মানে 17। চলো তো দেখে আসি 17 কিনা। বলবে হ্যাঁ, যে এর কোড হলো 17। আর যে এর সোজা কোড কত, এর সোজা কোড কিন্তু ঠিক আছে। তাহলে যে কোনো মানে অক্ষরের উল্টো কোড বের করার নিয়ম 27 থেকে বাদ দেব, যেহেতু কত হচ্ছে 27 হচ্ছে। কোডিং বিষয়টা বুঝতে পেরেছো, যে কোনো লেটারের কোডিং যাচ্ছে। আচ্ছা, এরপরে চলে আসি আমাদের
স্কোয়ার মুখস্থ। এক থেকে শোনো, যে সমস্ত ছেলেমেয়েরা কম্পিটিটিভ এসেছে চাকরি বাকরি করার জন্য, তারা যদি এই চার্টটা না মুখস্থ, তারা কিন্তু কম্পিটিটিভ পারবে না। তার কারণ হলো, এটা শুধুমাত্র রিজনিংয়েই তোমায় হেল্প করবে না, তোমাকে ম্যাথ অঙ্কের পোর্শন কিন্তু সাহায্য করবে। খুব গুরুত্বপূর্ণ এই স্লাইডটা। সুতরাং তুমি চাইলে স্লাইডের একটা কপি তুমি মেরে রাখতে পারো, অথবা তুমি যেখানে স্টাডি করো স্টাডি রুমে একটা কাজ করতে পারো, এক থেকে একটা চার্ট বানিয়ে তোমরা কিন্তু টাঙিয়ে রাখতে পারো। সকাল সন্ধ্যা দেখো, তাহলেই তোমার এই চার্টটা মুখস্থ হয়ে যাবে। তাহলে মানে ১ থেকে ৩০ অব্দি যে সংখ্যাগুলো রয়েছে তাদের স্কোয়ার বলতে, যেমন ১৬ এর স্কোয়ার কত মুখস্থ? ৫৬। আর ১৬ গুণ করলে কত হয়? ২৫৬। ১৫ এর স্কোয়ার মানে ১৫ কে দুবার যদি তুমি করো, ১৫ ১৫ ২২৫। ঠিক আছে? ২৫ এর স্কোয়ার তুমি কি বলবে? ২৫ এর স্কোয়ার হলো ৬২৫। ঠিক আছে? দেখো এইভাবে মুখস্থ রাখবে। ২৫ এর স্কোয়ার ৫৭৬। ২৪ এর সাথে কাকে মুখস্থ করবে? ২৬। ২৬ এর স্কোয়ার ৬৭৬। ২৪ কাকে মুখস্থ রাখছো? ২৬। ২৪ হলো ৫৭৬, ২৬ হলো ৬৭৬। বেশ। এরপরে তোমরা দেখো ২১ এর স্কোয়ার কত? ৪৪১, আর ২৯ এর স্কোয়ার ৮৪১। এভাবেও তোমরা এই খেয়াল রাখতে পারো, এটাও ৪১, সেটাও ৪১, ২১ ৪০০ আর ৮০০। এভাবে একটু মনে রাখার চেষ্টা করো। আরো একটা জিনিস আছে, সেটা হলো ২৩ আর ২৯। ২৩ এর স্কোয়ার কত বলো? সরি, ২৩ আর ২৭। ২৩ এর স্কোয়ার কত? ৫২৯, আর ২৭ এর স্কোয়ার হলো ৭২৯। এই দুটো তোমরা একসাথে করে মুখস্থ রাখতে পারো। বুঝে যায় তাদের জন্য। তাহলে এমনি তো সকলকেই মুখস্থ করতে হবে। ১৮ স্কোয়ার ৩২৪, ১৯ স্কোয়ার ৩৬১, পুরোপুরি জলভাত করে রাখতে হবে। ২২ এর স্কোয়ার ৪৮৪, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবার চলে আসি আমরা তার পরের স্লাইড। পরের স্লাইডে রয়েছে কি? কিউব। আচ্ছা, আগের স্লাইডে একটা ইম্পর্টেন্ট কথা বলে আসি। ২ কে যদি ১০ বার গুণ করো তাহলে কত হবে? ২ কে যদি ১০ বার গুণ করো ১০২৪। মাথায় রেখো, হ্যাঁ? এটা কিন্তু খুব খুব কম্পিটিটিভের দুনিয়ায় লাগে। তো এটা তোমাদের মুখস্থ রাখতেই হবে। মানে ২ কে যদি ১০ খানা ২ গুণ করো, কতগুলো ২? ১০ খানা ২ যদি গুণ করো তাহলে ১০২৪। যদি ৫ খানা ২ গুণ করো তাহলে হবে ৩২ এর স্কোয়ার করলেই অ্যাকচুয়ালি ১০২৪। স্কোয়ার করলেই ১০২৪। কেন স্কোয়ার বললাম? কেননা ৫ দুগুণই কত হবে? পাওয়ারে ১০। তাহলে ৫ খানা ২ গুণ করা মানে ৩২, আর ১০ খানা ২ গুণ করা মানে ১০২৪। আর ১০২৪ আর কিছুই না, ৩২। মাথায় থাকে যেন এই যে। এবার চলে আসি, কিছু কিউব মুখস্থ করতে হবে তোমাকে। কিউব তোমাকে ১ থেকে যদি তুমি ১৫ পর্যন্ত কিউব মুখস্থ রাখো, তাতেই তোমার হয়ে যাবে। ঠিক আছে? আর কিউব যে বিষয়টা, এটা তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধির চ্যাপ্টারে পরিমাণে লাগবে। ঠিক আছে? কিউব তোমার ১৫ কিউব পর্যন্ত মুখস্থ করলেই হয়ে যাচ্ছে। দেখো, যেটা চক্রবৃদ্ধি সুদে বললাম বারবার লাগবে। ১১ কিউব ১৩২১, ১২ কিউব ১৭২৮, ১৩ কিউব ১২ কিউব ১৭২৮, ১৩ কিউব ১৪ কিউব ২৭৪৪। জিনিসগুলো কিন্তু লাগবে। ৯ কিউব ৭২৯। বলো তো দেখি, আর কার স্কোয়ার ৭২৯ করেছ? তুমি বলবে যে দাদা আজকেই ২৭ স্কোয়ার ৭২৯। ঠিক তেমনি ৯ কিউব কত হয়? ৭০০। আচ্ছা, তাহলে ১৫ কিউব অবধি তো মুখস্থ রাখছোই। আর ১৬ কিউব পারলে মুখস্থ রেখো, হ্যাঁ? ৪০৯৬। ভালো হবে। ১৬ কিউব মানে অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার 10 বলেছিলাম না? এবার 10 মানে ১০২৪, মনে আছে? এবার 10 কি বলেছিলাম বলো? এবার 10 বলেছিলাম ১০২৪। আর 2 টু দি পাওয়ার 12 মানে আরো দুটো যদি ২ গুণ করো, তার মানে ৪ দিয়ে গুণ হয়ে যাবে না? ২ দুগুণে ৪। এইটাকে গুণ করলে ৪ দিয়ে ৪০৯৬। ঠিক আছে? ৪০৯৬ আর কিছুই না, ১২ খানা ২ এর গুণ। বা তুমি বলতে পারো ১৬ কিউব।
আচ্ছা, আর একটা কিউব মুখস্থ রাখা যায়, সেটা হলো 25-এর কিউব। দেখো 25-এর স্কোয়ার কত? 625 কিউব, এটা 5 হবে। তাহলে 25-এর কিউব হবে 15,625, হ্যাঁ, 25-এর কিউব। 25-এর স্কোয়ার করলে 625 হয়, আর 25 করলে তার সামনে একটা 15 বসিয়ে মাথায় রাখতে হবে, 15 তারপরে 600। এরপরে চলে আসি আমরা প্রথম কোশ্চেনে, রিজনিং এর। কি বলছে? হার্ড নির্দিষ্ট উপায়ে এর সাথে সম্পর্কিত, তাই না? একইভাবে এইটাও নাকি সম্পর্কিত। তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে লাস্টে নিম্বেলটা কার সাথে সম্পর্কিত। তাহলে যে কোনো আমি এই যে দুটো সম্পর্ক দিয়েছে, একটা আর এই একটা, এর মধ্যে যে কোনো একটাকে আমি লেখার চেষ্টা করি। তাহলে একটাকে আমি লিখি এইচ এ আর এ ই। তো এর কোডটা কত বলেছে, বা এটা কার সাথে সম্পর্কিত? আর এ এইচ ই ই কে। এই জায়গাটা যদি তুমি ভালো করে লক্ষ্য করো, তাহলে কি দেখতে পাচ্ছ? তুমি বলবে যে দাদা এই যে এইচ এ আর, এই যে অক্ষর আছে না, এটাকে জাস্ট উল্টো করে লিখেছে। একইভাবে কে ই ডি ঠিক উল্টো ভাবে লিখেছে, তিনটে করে অক্ষর উল্টো করে লিখেছে। তুমি এখানেও দেখে বলো যে নিম্বেলের এন আই এম, এটাকে উল্টো করে লিখলে এম আই এন হয়ে যাবে। আর তারপরে কি আছে? বিএলই, তাহলে বিএলই কে উল্টো করে লিখবো ই এল বি। এলই, এলই কে উল্টো করে ইএলবি। আর এনআইএম এরকম এনআইএম, তাই না? তাহলে এই অনুসারে কোন অপশনটা ঠিক হচ্ছে? আই এন এল বি, এনআইএন এল বি। মানে আসি তার পরের প্রশ্ন। বলছে বিহার যদি ঝাড়খণ্ডের সাথে সম্পর্কিত হয়, ছত্তিশগড়ের সাথে সম্পর্কিত হবে কি? তোমরা জানো যে একটা রাজ্য ভেঙে আর একটা রাজ্য তৈরি, ঠিক একইভাবে উম, বিহার বিহার ভেঙে কিন্তু ঝাড়খণ্ড তৈরি হয়েছে, তাই না? ঠিক একইভাবে মধ্যপ্রদেশ ভেঙে কিন্তু, মধ্যপ্রদেশ ভেঙেই কিন্তু ছত্তিশগড় তৈরি হয়েছে। ঠিক আছে, তোমরা মনে, তাহলে এখানে উত্তর কি হবে? মধ্যপ্রদেশ। টাইপের জিআইও আসতে পারে। আচ্ছা, এবার আসছি 3 নাম্বার জিআইতে। 3 নাম্বার জিআইতে দেখো প্রথমে এখানে একখানা দিয়েছে, আর এখানে, মানে এর সাথে এর একটা সম্পর্ক আছে, আর এর সাথে এর একটা সম্পর্ক। ঠিক একই ধরনের সম্পর্কযুক্ত এরাও, এরাও নাকি একই ধরনের সম্পর্কের মধ্যে আছে। ঠিক একই ধরনের সম্পর্কযুক্ত কোন অপশান, এটা আমাকে, এখানে যদি একটু লক্ষ্য করে দেখো যে আমি প্রথমটা যদি একটু লক্ষ্য করি, প্রথমটার ক্ষেত্রে যা জিনিস আছে দ্বিতীয়টাতে তাই আছে, তাহলে প্রথমটা দেখলেই হবে শুধু। দেখো প্রথমে এস ও আছে, দেখতে পাচ্ছ তোমরা সবাই এস দেখাচ্ছি। তাহলে এস ওটা এখানে গিয়ে উল্টে গেছে, তাই না? এখানে এস ওটা উল্টে গেছে, ও উল্টে গেছে মানে ও এস হয়েছে। তাহলে এস ও কি হয়েছে? ও এস। দেখো তো টিও, টিওটা উল্টে গিয়ে ওটি হয়েছে? হয়নি। তাহলে তুমি বলবে যে দাদা 1 নাম্বার অপশন তো কাটা চলেই গেল প্রথম। তারপরে যদি দেখি একটু লক্ষ্য করে, এফ ইউ এটা কি উল্টেছে? হ্যাঁ ইউএফ হয়েছে। পি ইউ এটা কি উল্টেছে? হ্যাঁ ইউপি হয়েছে। ইউএন এটা কি উল্টেছে? বলবে হ্যাঁ এন ইউ হয়েছে। তাহলে প্রথম যদি আমি একটা সম্পর্ক দেখি প্রথমটার ক্ষেত্রে, তাহলে দেখলাম যে এস ও ওএস হয়েছে, এরকম একটা অপশন কাটা গেল। এবার যদি তার পরের পরের ক্ষেত্রে যদি একটু লক্ষ্য করি, তার পরের যেটা রয়েছে সেটা যদি একটু লক্ষ্য করো তুমি, আলাদা কালি নিয়ে দেখায় তোমাকে। এখানে কি আছে? সেকেন্ড আর থার্ডেরটার মধ্যে কিন্তু, হ্যাঁ সেকেন্ড আর থার্ডেরটার মধ্যে দেখাচ্ছি এনজি আছে। কি আছে বলো? এনজি, পিছনে ছিল এনজিটা, এটা সামনে চলে এসে জিএন হয়ে গেছে, বুঝতে পারছো? এনজি যেটা ছিল এখানে, এটা এখানে জিএন হয়ে গেছে। তাহলে সেকেন্ড আর থার্ডের মধ্যে তুমি দেখো এসি, এখানে কি আছে? এসি। তাহলে সেটা কি হয়েছে? বলবে হ্যাঁ ইয়েস হয়েছে। ওয়াই এস, সেকেন্ড আর থার্ডের মধ্যে দেখতে হবে ওয়াই এস,
দেখি উপায় হয়েছে এখানে, বলে না উপায় হয়নি। আবার একটা অপশন কাটা গেল, আবার একটা অপশন কাটা গেল। তাহলে চলো দেখি 3 নাম্বারটাতে দেখি এখানে কি ছিল, আইটি ছিল, বলো আইটি, মানে কি টিআই হয়েছে না টিএন হয়েছে, এটাও তো মিললো না। তাহলে আরো একটা অপশন কাটা গেল। তাহলে আমার অপশন যেহেতু একটাই পড়ে আছে, তাহলে আমি অপশন বিতে টিক মেরে বেরিয়ে যাবো। একটা নিয়ে বুঝেছো? আচ্ছা, এর পরে চলে আসবো আমরা তার পরের প্রশ্ন। জাজ, জাজের সাথে সম্পর্কিত কোর্ট। তোমরা জানো যে বিচারক কোথায় থাকে, আদালতে যায়। আর ডাক্তারবাবু কোথায় যান, ডাক্তারবাবু হসপিটালে যান। হসপিটালে যান মানে বা হসপিটালে বসেন মানে ভাটিকান। চলে আসি তার পরের প্রশ্ন। তার পরের প্রশ্নতে বলতে চাইছে এই যে যে জিনিসগুলো সবচেয়ে বেশি পরিমাণে পরীক্ষা আসে কিন্তু, আর এইগুলোই হলো অনেক ছেলে, তার কারণ, তার কারণ হলো এখানে অনেক প্রশ্ন, অনেক ছেলে মেয়ে কিন্তু। তাহলে এই জায়গাটা যদি তুমি একটু লক্ষ্য করো, প্রথমটার ক্ষেত্রে 15, তারপরে -6, তারপরে তাই তো। তাহলে এখানটা একটা হঠাৎ করে মাইনাস এসে, এইটা যদি না হাত দিতে চাও তাহলে দেখো 43, 582 আর কত আছে। আচ্ছা, তুমি কি দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকটা বেশি, অনেকটা বেশি, 82। তার মানে 582 মানে 25-এর যদি স্কোয়ার করি, তাই তোমাকে আনতে হবে 25-এর স্কোয়ার করলে কি হয়। 25-এর স্কোয়ার করলে হয় 625। কত হয়, 625। প্রায় 500-র কাছাকাছি চলে যাচ্ছে, 625। আর এই 625 কি কোনোভাবে এখান থেকে আনা যায়, এটা একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, মানে এই যে যে স্কোয়ার কিউব গুলো শিখেছি সেটারই কিন্তু ধীরে ধীরে অ্যাপ্লিকেশন হবে। আর এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু বারবার বলে দিচ্ছি, এগুলো এক একটার ক্ষেত্রে এক এক রকমের নিয়ম হতে পারে। তোমাকে লজিক এতই বেশি প্র্যাকটিস করতে হবে যে তোমার মাথায় কিন্তু চলে আসবে, ধীরে ধীরে আসবে, এটা একবারে আসবে না, আস্তে আস্তে তোমার মাথার মধ্যে গেঁথে যাবে যে এই ধরনের অঙ্ক কিভাবে করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 43, এখানে দেখছি 582, আর এখানে দেখছি 25-এর যদি স্কোয়ার করি সেটা 625 হয়। তো দেখো তো এখানে কোনোভাবে 600 বানানো যায় না কিনা। তুমি বলবে হ্যাঁ দাদা, এই দুটো যোগ করলেই 600, দুটো যোগ করলেই কি হয় 600। ঠিক একইভাবে তুমি বলবে 3-এর স্কোয়ার করলে কত হয়, 9। তুমি কি প্রথম দুটো যোগ করে 9 পাবে, হ্যাঁ পাবে। 15 থেকে 41, 6 বাদ হয়ে যাবে তো যোগ করলে, তাই না? এবং কত হবে, 9 হবে। তাহলে দেখো তো এখানেও তাই হয় কিনা। তো যোগ করলে 10-এর কি স্কোয়ার হবে, 10 10 কে 100, বলবে না হবে না। আচ্ছা, 19 19 কত হয়, 19 19 361, স্কোয়ার মানে 361। এই দুটো যোগ করলে কি 300 দেয়, বলবে না, 7 আর 1 8 দেয়, এটাও হবে না। আচ্ছা, এইখানে যদি দেখি 16 16 কত হবে, 16-এর স্কোয়ার 256। দেখো তো 9 আর 4-এ কত দেয়, 9 আর 4-এ 13 3 দেয়, তাহলে 256, এটাও মিলছে। এখানে কত হয়, 12 স্কোয়ার যদি করি, 12 12 144। তাহলে এইখানে যদি একটু লক্ষ্য করো 45 আর 99 যোগ করলে 144 দেয়। তাহলে অপশন ডি হলো আমার এখানে সঠিক। আর কিন্তু এর পরের প্রশ্নটা, এর পরের প্রশ্নটা যদি একটু লক্ষ্য করি, তাহলে কি বলছে, 4 9 25 64 100। তারপরে কি বলেছে, 16 49 124 800। এইগুলো কোথায় পড়েছো, এগুলো সেই চার্টে পড়েছো যেখানে আমি তোমাকে স্কয়ার শিখি, তাই না? এখানে তোমাকে স্কয়ার শিখি। এই যে দেখ একবার চার্টটা, তাহলে দেখতেই পাচ্ছ তোমরা এখানে সমস্ত স্কোয়ারগুলো, 15 স্কোয়ারগুলো বলেছিলাম 196 মানে 14 স্কোয়ার। এই জিনিসটাই কিন্তু আমার এখানে কাজে লাগে, কাজে লাগে। দেখো এই যে 113 স্কোয়ার, এইগুলো কার কার স্কোয়ার সেটা কম করে লিখে নিই। 2, তারপরে 3-এর স্কোয়ার 9, 5-এর স্কোয়ার 25, 8-এর স্কোয়ার 64, আর 13-র স্কোয়ার কত, 100। এইটার যে কার স্কোয়ার সেটা আমি লিখ, আর লেখার পরেই আমি দেখতে পারলাম একটা দারুণ সম্পর্ক। কি সম্পর্ক বলো, 4 আর 2-এ কত হয়, 5 হয় না, 4 আর 2-এ 5 হয় না। এবার দেখো 5 আর 3-এ কত হয়, 8 হয় না, 8 হয়। একইভাবে 8 আর 5-এ কত হয়, 8 আর 5-এই 13 হয়। তো তাহলে
এই যে সম্পর্কটা আমরা এখানে পারলাম যে প্রথম যে কোনো মানে বা যে কোনো সংখ্যাটা আগের দুটোর যোগ, তাই না? ৫ আর ৩ ৮, ৫ আর ৩ আচ্ছা ১৩, ১৩ হলো ৮, ৫ আগের দুটো। তাহলে ঠিক একইভাবে আমরাও এখানে চেষ্টা করব এটা হয় কিনা। এটা দেখে নিই। প্রথম অপশন ৪ ৪ ১৬, ৬ ৬ ৩৬, ৮ ৮ ৬৪, ১০ ১০ কে ১০০। আচ্ছা এইটুকুতে মিলিয়ে দেখি ৬ আর ৪ কত? কত হওয়ার কথা ছিল? ১০। তো আছে কত? ৮। এটা হবে না, এই অপশন হবে। পরেরটাই দেখি। পরেরটার ক্ষেত্রে তুমি বলবে ৮ ৮ ৬৪, ১৫ ১৫ ২২৫, তারপরে ৫২৯ তোমাকে আজকে শিখি। ২৩ এর স্কোয়ার ৫২৯ আর ২৭ এর স্কোয়ার ৭২৯, ১৪৪৪। এগুলো ১৪৪৪ দাদা ওই চার্টের মধ্যে। তাহলে একটুখানি হোল্ড করে পরের অপশনগুলো চলে যাই, হ্যাঁ? দেখি তো এগুলো কেটে দেওয়া যায় কিনা। ২ দুগুণে ৪, ৪ ৪ ১৬, ৬ ৬ ৩৬, ৮ ৮ ৬৪, ১০ ১০ কে ১০০। চলো তো দেখি এটা মেলে কিনা। ৪ আর ২ ৬ মিলে যাচ্ছে। আর এখানে ৬ আর ৪ ১০ হওয়ার কথা। এটা মিলল? না, এখানে এই অপশন কাটা হয়ে গেল। এবার চলে আসি এই অপশন ৮ ৮ ৬৪, তাই তো? ১০ ১০ কে ১০০, ১০০ যেহেতু লেখা রয়েছে। ১২ ১২ ১৪৪, ১৪ ১৪ ১৯৬ আর ১৬ ১৬ ৮ আর ১০ এ তো হওয়ার কথা ছিল। তো আছে কত? ১২ না? এখানেই হলো না। তাহলে অপশন ডি কাটা। বি একদম চোখ বুজে মেরে দিতে পারো, ঠিক আছে? এটা তুমি চোখ বুজে মেরে দিতে পারো। আর আর এর জন্য এটা কত স্কোয়ার সেটা আর খোঁজার দরকার তো। যাই হোক, তোমাকে যদি তাও বলেও দিই ১৪৪৪ কার স্কোয়ার, তাহলে দেখে নাও এটা হলো অ্যাকচুয়ালি ৩৮। আর ৩৭২১ এটা কার স্কোয়ার? বলবে যে এটা হলো ৬৪ এর স্কোয়ার। তাহলে দেখো তো এখানে মেলে কিনা। ৮ আর ১৫ কত হয়? ৮ আর ১৫ ২৩ হয়। ১৫ আর ২৩ যোগ করলে কত হয়? ১৫ আর ২৩ যোগ করলে ৩৮। ঠিক আছে? এবার দেখো ৩৮ আর হলো ২৩ যোগ করলে কত হয়? ৩৮ তোমার। তাহলে এই যে মিলে যাচ্ছে। অপশন। চলে আসি তার পরের প্রশ্ন। আচ্ছা পরের প্রশ্নটা যখনই তোমাকে না, এটা দেখো কোন পরীক্ষায় দেখো এএলপি সিবিটি 2 ২০২৫, মানে এএলপির আজকে অ্যান্সার কি বেরোলো সকলেই জানো এবং অনেকেই দেখদের কোচিং ভালো পারফরমেন্স এএলপিতে। এই এএলপির পরীক্ষাটা হয়ে গেল। আর এএলপির পরীক্ষায় সামনে রয়েছে, আগের বার এসেছে, তাহলে এইবারও এই ধরনের কিছু আসতে পারে। এটা দেখে তোমার মাথায় কি আসছে? এটা লজিক থাকতে পারে। একটু যদি লক্ষ্য করি, এটা আছে ১৩৩৩, তাই তো? তারপরে আছে ১৭, অনেক বড় সংখ্যা। একটু এখানে যা লজিক লেগেছে এখানেও তো প্রশ্নে এটাতেও তো একই লজিক লেগেছে, তাই না? এইটাকে দেখবো যেটা ছোট আছে সেটার দিকে একটু ছোটর যেটা আছে সেটা হলো ২১৮, ২৪৫, ৫১৪। আচ্ছা এই যে জিনিসগুলো এগুলো একটু মাথায় রাখো তো। এই যে কিউবগুলো, সরি সরি সংখ্যাগুলো সে মাথায় রেখো। আগে থেকেই বলে দিলাম। এবার দেখো ২১৮ দেখতে পাচ্ছ তো? ২১৮ ৩৪৫ দেখতেই পাচ্ছ এখানে। তাহলে দেখো তো এই ২১৮ ৩৪৫ কিভাবে তুমি পেতে পারো? তুমি বলবে যে দাদা এই যে কিউব যেটা শিখিয়েছিল ১১৬ সাথে ২ যোগ করলে ২১৮ হয়। তো ১৬ সাথে যোগ করলে ২১৮ হয়। ঠিক আছে? তারপরে কি ছিল? ৩৪৫, মানে ৪৫ এর সাথে ২ যোগ করলে ৩৪৫ হয়। এখানে কি একটু ভুল লেখা এই চার্টে? ভুল লেখা জায়গায় ভুল ছিল, খেয়াল করিনি। ৮ এর কিউব এটা হবে ৫১২। এটা কত হবে ৮ এর কিউব? এটা ৮ এর ১২ হবে। ৮ এর ১২ হবে। ভুল লেখা।
আচ্ছা, এইবার তোমরা দেখো যে তাহলে এইবার চলে আসি আমরা সেই প্রশ্নে। একটু প্রশ্নে আছে 218, তাই না? 218 মানে তুমি বলবে যে তাদের একটু আগে শেখালে 6 এর কিউব মানে 2 তাই না? এটা লিখছে। তারপর একটা 7 এর কিউব হলো 343, তাহলে 7 এর কিউব যোগ 2। তারপরে 514, 514 তো তুমি একটু আগে লিখে দিলে 8 এর কিউব মানে 512 যোগ 2। এভাবেই কিন্তু এটা চলছে। তার কিউব যোগ 2, তার পরের সংখ্যার কিউব যোগ 2। তাহলে 121, 121 কি কারোর কিউব যোগ 2 হতে পারে? হতে পারেই না। কারণ 123 যেটা রয়েছে এটা 121 যদি বলতাম তাহলে 11-র স্কোয়ার হতো। স্কোয়ার নিলে তো হবে না, কিউব নিতে হবে। আচ্ছা, 38-এর থেকে 2 যদি বাদ দিই কারোর কিউব কি হবে? বলবে না, 36 কারোর কিউব। 3 থেকে যদি 2 বাদ দিই তাহলে সেটা কি কারোর কিউব হবে? তুমি বলবে হ্যাঁ। তাহলে এইটাকে কি লেখা যায়? একটু ট্রাই করি তো। 1-এর যোগ 2, তার মানে কি 1-এর কিউব 1 আর 2 যোগ করলে কত হবে? 3 মিলে গেল। 2-এর কিউব যোগ 2 হওয়ার কথা ছিল পরেরটা, তাহলে 2-এর কিউব 2 মানে কত? 10। 2-এর কিউব 8 আর 2 যোগ করলে 10 হবে। তো 10 তো নেই, 6 আছে, তাই না? তাহলে এই অপশানও কাটা, এই অপশানও কাটা হয়ে গেছে। তাহলে এইবার দেখো তো এইটাই মেলে কিনা। তুমি হ্যাঁ, কেন 2-এর কিউব যোগ 2 মানে 10 আছে। তারপর এটা দেখি তো 3-এর কিউব যোগ 2, তাহলে 3-এর মানে কত? 27 আর যোগ 2 মানে 29। হ্যাঁ, আছে। তাহলে ঝম এটা ঠিক। চলে আসি তার পরের প্রশ্ন। তার পরের যে প্রশ্ন এটা ভিভিআই মেরে দাও। এ এমন কোনো পরীক্ষা নেই যে এ আসছে না। সব পরীক্ষায় আসছে, সব শিফটে বলতে পারো আসছে। একটা প্রশ্ন হুবহু কমন তোমরা পরীক্ষা আগামী দিনে। দেখো এখানের বিষয়টা কি বলতে চাইছে, এই হ্যাজ বলে যে অক্ষরটা এখানে দেওয়া রয়েছে না, এই অক্ষরটা তোমার অ্যাকচুয়ালি অজানা। ঠিক একইভাবে এখানে পরের যে অক্ষরটা পার্সেন্টেজ, এটাও তোমার অজানা। তাহলে এই হ্যাজের সাথে যে সম্পর্ক এ তৈরি করবে, ঠিক এর সাথে পার্সেন্টেজ একই সম্পর্ক তৈরি করবে। এই জিনিসটা আমাকে এখানে খুঁজতে হবে। তাহলে যদি সম্পর্কটা একটু খুঁজতে চাই তাহলে কি দেখবো বলো? তাহলে হ্যাজের জায়গায় এই যে অপশন থেকে যে কোনো একটা বসবে। তাহলে যদি একটু লক্ষ্য করি যে এখানে যে সম্পর্ক, এই যে 3টে অক্ষর রয়েছে এদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? তুমি যদি একটু লক্ষ্য করো, WXYZ, WXYZ, তারপরে AB, তাই না? কি সম্পর্ক খুঁজে পেলে? ডাব্লু ডাব্লু এখানে লেখা রয়েছে WZ আর কি WXYZ মানে কত? WXYZ মানে 3 ঘর পড়ে না? আর জেড থেকে বি, জেড এ বি, জেড তো শেষ হয়ে গেল, তারপরে যোগ হলো। তাহলে প্রথমে 3 যোগ, পরেরটা 2 যোগ, পরেরটা দেখি তো একই সম্পর্ক আছে কিনা। পিইজি, বলো পিইজি, দেখি তো বি ডিই, হ্যাঁ 3 যোগ আছে। ই এফ জি, হ্যাঁ 2 যোগ আছে। তাহলে চলো দেখি 3 2 এর গ্যাপে কারা কারা আছে। দেখি এটা এফ জি এইচ হবে কি? এফ, বলো এফ জি এইচ, আর হবে না। এখানে দেখি ই এফ জি এইচ আই জে কে এল এম, কোথাও খুঁজে পাচ্ছি না। এখানে দেখি ই এফ জি এইচ, বলো ই থেকে এইচ হতে পারে? বলবে হ্যাঁ দাদা, ই এফ জি এইচ, এইচ আই জে, হ্যাঁ 2 ঘর, এটাও মিলে গেল। চলো তো এখানে দেখি তো এস টি, টি এর পরে টি ইউ ভি ডাব্লু, হ্যাঁ 3 ঘর। ডাব্লু এক্স আই হওয়ার কথা ছিল এখানে, কিন্তু আই আছে। তাহলে এইটার জন্য ডাব্লু আই এর জায়গায় ডাব্লু ওয়াই প্রয়োজন ছিল, আর যেটা এ পূরণ করে দেবে ডাব্লু ওয়াই। তাহলে অপশন ডি তুমি সঠিক। তার মানে তুমি বলবে যে এইখানে অ্যাকচুয়ালি সম্পর্কটা মানছে, সেটা আমি এটা লিখে দিই এই অপশনটা ওখানে প্রশ্নে, হ্যাজের জায়গায় কি লিখি? এ, তার সাথে সম্পর্কিত হবে ডাব্লু জেড। একইভাবে সম্পর্কিত হবে কে? ই এর সাথে পার্সেন্ট, আর পার্সেন্টেজ জায়গায় কি লেখা আছে? ডাব্লু ওয়াই, তাই তো? তাহলে এদের মধ্যে যে সম্পর্কটা তোমরা খুঁজে পেলে সেটা এখান থেকেও যদি দেখো এইভাবে যেমন হবে 3 2 সম্পর্ক, 3 2 সম্পর্ক, সম্পর্ক, কেন 3 2 সম্পর্ক মানে 3 ঘর 2 ঘর পড়ে। বা তুমি চাইলে এদের মধ্যেও সম্পর্ক খুঁজে বের করতে পারো প্রত্যেকটার সাথে।
দেখো ই থেকে যদি ডাব্লুতে যেতে চাও, ই, এফ, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, আর, এস, ডাব্লু, তাহলে কত হলো? দেখতে পাচ্ছ এখানে 18 যোগ, কত যোগ হলো? 18, তাই না? ঠিক একইভাবে দেখবে এখানেও 18 যোগ হবে, তার কারণ টি হলো 20, টি হলো কত? 20, আর বি কত? 2, তাহলে 18ই যোগ হলো না? এভাবেও করতে পারতে, কিন্তু এটা অনেক বেশি সময় লেগে যাবে, তার জন্য 3 2 এর সম্পর্কটা করাটা এখানে বেস্ট। চলে আসি তারপরের প্রশ্ন। তারপরের প্রশ্নটাও তুমি বলবে দাদা একই প্রশ্ন, এর সাথে 27 যেমন সম্পর্ক হবে, 15-র সাথে ওয়াই ঠিক তেমনই সম্পর্ক হবে, ঠিক আছে? তাহলে যা অজানা কি? এর প্রথমটা, আর এখানে অজানা কি? পরেরটা, ঠিক আছে? তাহলে চলো তো দেখি এই সম্পর্কে কে সম্পর্কিত। আচ্ছা, 17 দিয়ে 27 কিভাবে বানানো যেতে পারে? 17 34, কত কম? 7 কম, 38, 7 কম, 8 কম, এটা হবে না। 11 দিয়ে 11, 11 দুগুণ 22, আর 5-এ, আচ্ছা আচ্ছা আচ্ছা, 11 আর 35, এই যে রয়েছে। তাহলে এইটা দেখো একটু বসিয়ে দিয়ে আমি তোমাকে দেখাচ্ছি। কত বসাবো? 11, 11-র সাথে কত লিখলাম? 27, তাহলে সম্পর্ক হবে 15-র সাথে কে বলো? 15-র সাথে এদিকে ওয়াই দেওয়া আছে, আর ওয়াই এর মান কত লিখছি আমি? 35। চলো তো দেখি সম্পর্কটা খুঁজে পাওয়া যায় কিনা। তুমি বলবে দাদা এর সাথে গুণ করে 5 যোগ, তাহলে 11 দুগুণি 22, আর 5-এ কত? 27 আসছে না? একইভাবে এখানেও দেখো তো তাই হয় কিনা। 15 দুগুণি 30, আর 5 যোগ করলে কত দেয়? 35, তাই না? তাহলে হয়ে গেল আমার এই নিয়ম, হলো সঠিক লজিক আমি খুঁজে পেয়ে গেছি। ঠিক একইভাবে আমাদের এটাও আমার এখনই করতে হবে। 10 দাগের প্রশ্নটা কি বলছে যদি একটু লক্ষ্য করো, তাহলে দেখবে 23, 47, আর এখানে কত আছে? 85। ঠিক একইভাবে পরের যে ট্রায়োটা, এটার দিকে একটু লক্ষ্য যদি করি, তাহলে দেখবো এখানে 11, এখানে দেখছি, আর এখানে দেখছি 46। তাহলে এই যে যে ট্রায়োটা রয়েছে, সেই ট্রায়োর মধ্যে যে একদম 3 নাম্বারের যে ট্রায়োটা রয়েছে, 3 নাম্বার, সেটা হলো 85, দেখেছো? এই দুটোর থেকে অনেকটা বেশি। আর এখানে 3 নাম্বার যে রয়েছে সে হলো 46, এটাও অনেকটা বেশি, হ্যাঁ? তাহলে এই দুটো দিয়ে আমাকে টার্গেট রাখতে হবে 85 বানানো যায়। আচ্ছা, তাহলে প্রথম দুটো একটু যদি যোগ করি, 47 আর হলো 23, যোগ করলে কত হয়? 23 যোগ 47, আর 3, 770 হয়। তাহলে সেখান থেকে যদি 85 বানাতে হয়, বলবে যে 15 যোগ করতে। কত যোগ করতে হবে? তাহলে চলো তো দেখি পরেরটা এরকম জিনিস হয় কিনা। 20 আর 11, 20 যোগ 11 কত হয় বলো? 20 যোগ 11 মানে হলো, আর 31, তুমি বলবে হ্যাঁ দাদা 15ই যোগ করো। তাহলে প্রথম দুটো যোগ করে 15 যোগ করলে যেটা হবে সেটাই কিন্তু। 9 আর 16 25, 25 আর 15 যোগ করলে 32 হয় না। 8 আর 7 15, 15 আর 15 যোগ করলে 30 হয়, 35 হয়। 17 আর 6 কত হয়? 23, 30 আর 15 কত হয়? 38, হয়ে যাবে আমার উত্তর। চলে আসি তার পরের প্রশ্ন। তাহলে দেখো সেই আবার একই প্রশ্ন দিয়েছে, বলবে যে দাদা এখানকার বিষয়টা হচ্ছে x এর সাথে 58 সম্পর্কিত, আর 117-র সাথে তাহলে y সম্পর্কিত, তাহলে x আর y কিন্তু আমাকে বার করতে হবে। তাহলে x এর ভ্যালুটা আমার কত হবে? যদি দেখি আমি এখানটা একটু লক্ষ্য করে, 58-র সাথে x যদি নিই 109, 58 দুগুণি কত হয়? 8 দুগুণ হলো, আর 5 দুগুণ 100 হলো, তাই তো? এটা 100 জায়গায় 199। তাহলে কাজ করি, গ্যাপ দেখি, তাহলে লিখতে হবে 58, তার সাথে এক্স আছে এখানে, আর এ 100 সাথে ওয়াই আছে। গ্যাপটা আমাকে খুঁজতে 100 লিখতাম, আর ওখানে যদি 99 লিখতাম, তাহলে গ্যাপটা না সমান হচ্ছে। দেখো 58 থেকে 100 নয়, প্রায় 50-এর কাছাকাছি, কিন্তু 99, 117 এইটা মাত্র 18 করা যায় না। 94 যদি করতাম, তার থেকে আরেকটু যদি 94, 81, তাই ঠিক আছে। আচ্ছা, ইউনিট ডিজিট মেলানোর চেষ্টা,
94 যদি আমি এখানে লিখতাম 8 আর 6 14, তাই না? আর এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হতে পারে। আমি কি বলতে চাইছি একটুখানি মন দিয়ে শুনবে। এটা 94 যদি লিখতাম আর এখানে যদি y এর জায়গায় আমি অপশন বি অনুযায়ী 81 লিখতাম, তাহলে আমি বলতে চাইছি এর ইউনিট ডিজিটটা 1 আর কত হলে 7 হয়, 6 হলে। ঠিক একইভাবে 8 আর কত হলে 14 হয়, 8 আর 6 14। তো দেখি বিয়োগ করে কত দাঁড়াচ্ছে, 5 6 6 আর 3 36, আর এখানে 8 আর 9 10 11 36। হ্যাঁ একদম 36 এর গ্যাপ কোন অপশন দিচ্ছে দুটোর ক্ষেত্রে? অপশন। কিভাবে কিন্তু তাড়াতাড়ি তোমাকে দেখে বুঝতে হবে কোন অপশনটা এখানে খাটবে। তাহলে পরের কোশ্চেনটাও কিন্তু ঠিক একই টাইপের প্রশ্ন। এটাকেও আমাকে একটুখানি খেয়াল রাখতে হবে যে কি হতে পারে। তাহলে দেখো আর 75 21 করি 3 যদি 6 87, এখানে কি সম্পর্ক আনা যেতে পাওয়া যায়? খেয়াল রাখতে হবে। গুণের কনসেপ্ট তো আসছে না এখানে, গুণের কনসেপ্ট। তাহলে একটা কাজ করি, ইউনিট ডিজিটটা মেলানোর চেষ্টা। তাহলে মেলাতে পারি, তাহলে গ্যাপটা আমি দেখতে পারবো। এখানে 1 আর কত হলে 5 4, এখানে 9 0 23। আচ্ছা এখানে 9 10 11, হ্যাঁ এটা হতে পারে। চলো তো দেখি গ্যাপটা এখানে বসিয়ে দিই, দাঁড়াই 23 আর 85, তাই না? আর এখানে 29 আর কত, 29 আর 81 অপশন। চলো তো এদের গ্যাপ দেখি। এখানে দেখলাম ইউনিট আসছে, তাই না? 5, আর এখানে তাহলে কত হচ্ছে 5, 52 গ্যাপ। দেখি তো 9 10 11 2, আর এখানে হ্যাঁ 5 52 ভাবে চলে আসলো। বি সঠিক অ্যান্সার। 52 গ্যাপ আছে, তাই না? ইউনিট ডিজিট দেখে তোমাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা তারপরেরটাই দেখি তো এখানে কি হয়। এখানে দেখো এখানেও দেখতে হবে, আমার মনে হচ্ছে যা এখানেও ওই গ্যাপ এরিয়াতে, এবং তুমি দেখে বুঝতেই পারছো যে 0.8 আছে, 0.8 থাকতে হবে, তাহলে একমাত্র গ্যাপটা মিলবে। তাহলে 15 আর কত হলে 18.8 হয়, হলে 3.8 হলে 21 আর 3.8 হলে 24.8 হয়, একদম অপশন এই হলো সঠিক অ্যান্সার। এখানে কতর গ্যাপ তুমি দেখবে, এখানে দেখবে 3.8 এর গ্যাপ কিন্তু পাবে। চলে আসি তার পরের প্রশ্ন। বলছে দেখো এক্স এর সাথে 44 সম্পর্কিত, 72 এর সাথে ওয়াই সম্পর্কিত, আমাকে একই বিষয় পার করতে হবে। এটাও কি গ্যাপে আসবে? হ্যাঁ গ্যাপে থাকতে পারে। 4 8 আর 4 12, এখানে 4 8 আর 4 12 হতে পারে, অপশানে হয়ে যেতে পারে 62 44 আর 72 34। তাহলে হ্যাঁ হয়ে যাবে, তার কারণ হলো যেহেতু 10 বেশি, এখানে 8 আর 4 12, আর এখানে হবে না, এখানে গ্যাপটা বেশি, অ্যাকচুয়ালি গ্যাপটা কম হয়ে যাবে। 18 গ্যাপ হবে, আর এখানে হয়ে যাবে বলতো 4 আর 3 7, মানে গ্যাপ হয়ে যাবে 30 আর 40, আর 4 8, দেখি এর গ্যাপ আর ওখানে গ্যাপে তো 14 দাগের প্রশ্ন করা যেতে পারে। আইডিয়া আসছে? দেখো এই গ্যাপটা যে মিলছে না, এটা তাহলে তাড়াতাড়ি বুঝতে পারলাম, যেহেতু ইউনিট ডিজিট সাথে গেলাম, দেখলাম যে একটা মাত্র ইউনিট ডিজিট মিলছে, কিন্তু এখানে গ্যাপটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে। তাই তাড়াতাড়ি কি করতে হবে, আমাকে গ্যাপের যদি কনসেপ্ট না মেলে, তাহলে আমাকে এখানে কি
আব্বা যায় আর বলো তো? ৭২, ৭২, প্রায় অর্ধেক আছে অপশন। ৭২, তাহলে এর ডবল কত? ৪৪ দেখো, আটষট্টি, ৬৮, হ্যাঁ এই যে এটা হয়ে যাবে। এই যে অপশনটা যদি তুমি করো, এটা আসছে দেখো 34 গুণ 2, সরি আমি বলতে চাইছি এই অপশনটাই কত আছে, ৬৮ তো। ৬৮-র সাথে ৮৪ সম্পর্কিত জানো? বলবে ৬৮ ভাগ করি, তাহলে হয় কত? ৩৪। আর সেই ৩৪ সাথে ১০ যোগ করলে আমি কিন্তু পরেরটা পেয়ে যাই। ঠিক একইভাবে ৭২-এর সাথে ওয়াই, ৭২-এর সাথে কি ওয়াই আছে না? আর ওয়াইতে কি লেখা আছে অপশানে? ৪০। একই প্রসেসে আসে কিনা? বলে ৭২-কে আগে ভাগ করতে হবে ২ দিয়ে, ৭২, আর তার সাথে ১০ যোগ করব আমি কিন্তু, তাই না? তাহলে আইডিয়া নিতে হবে, কিন্তু এগুলো করে করেই তোমাকে কিন্তু করতে হবে। এমন নয় যে তুমি আগে রেখেছো সেই জিনিস আসবে। তাই এই যখনই আসবে ট্রায়োর এই কোশ্চেন, তখন চেষ্টা করতে হবে যদি এক ঝটকায় আসে মাথায় তাহলে করবে, আর না হলে পুরো ছেড়ে বেরিয়ে যাবে। যেমন এই কোশ্চেনটা যদি একটু লক্ষ্য করি, এইটা ট্রায়োটা সহজ, তার কারণ হলো ৩ নাম্বার যে অপশনটা সেটা কিন্তু এই দুটো পুরো কনফার্ম বোঝা যাচ্ছে। এখানেও দেখো ৯০ যেটা সেটা এই তৈরি হবে। ৫ নং ৪৫ আর কত হলে ৯০? ৫ নং ৪৫ আর ৭ হলে ৯০, ৭ ১১ ৭৭ আর ৮ হবে না এটা। তাহলে কি করা যায় এটা? ৫ ১১ ৭, আর কি করা যেতে পারে এখানে? ভাবতে হবে। স্কোয়ার ৫ ৫ ৮০, ক্যাপ করলে ৪৫, ৫ নং ৪৫, ৫২ যুক্ত ১১ গুণ ৭, ৭ ১১ ৭৭, এখান থেকে আমাকে পেতে হবে ৯০। কতর গ্যাপ? ১৩ গ্যাপ। তাহলে এই ৭ আর ১৩ যেটা, এটাকে কি আমি এভাবে ভাবতে পারি? এটা রয়েছে, এভাবে ভাবতে পারি। একই তো কথা। তাই ১৩ যেটা, এটা প্রথম যে তার সাথে যোগ করে যেটা হচ্ছে সেটাই কিন্তু। তাহলে চলো দেখি ৮ ১১ কত? ৮ ১১ ৮৮, ৮৮ আর ১০ কি ৯৮, ৯৫। কেন আমি ১০ বললাম? কেন ৮ আর ২ ১০। আচ্ছা ৬ নং ৫৪ আর ৯ আর ২ কত? ১১, ৫৪ আর ১১ একদম। বুঝতে পেরেছ আশা করি। করতে হবে ৯ গুণ ৬, ৬ নং কত? ৫৪। আর এই ৯ এর সাথে যোগ করে, ৯ এর সাথে যোগ করলে কত হবে? ১১, সেটা যোগ করলে আমি কি পাচ্ছি? লজিক আমার খেটে গেল। চলে আসি তার পরের প্রশ্ন। কেন একই সেই আবার আগের মতো এর সাথে সম্পর্কিত, এর সাথে কি সম্পর্কিত সেটা বের করতে হবে। ৩৫, ৬ ৬ ৩৬ থেকে ১ বিয়োগ, ১৮ ১৪ ১ বিয়োগ, তাহলে
লজিক খাটানো যেতে পারে। আগের কোশ্চেন আরো প্রশ্ন সহজে কিন্তু আসছে না। 10 যোগ যোগ সবই করে। হ্যাঁ, এই যে দেখো তো বলেছে বলো তো, তাই তো? আর 8 এর সাথে কি, তাহলে আমি যদি এই অপশনটা ধরি, 7 7টা কথায় 49 তো, 50 থেকে যদি 35 হয়, এই যে 35 হয়, তাহলে আমার 49 বাদ দিতে হবে। এই কত বিয়োগ? হ্যাঁ, 5 আর 4 9, হ্যাঁ 14 বিয়োগ। আর 14 মানে কি বলতো? তো মানে কি 7-এর গুণ, 7-এর দিক। একইভাবে বলবে আটাটা, আটাটা আর 64 থেকে বাদ যাবে 8-এর দ্বিগুণ। কতর দ্বিগুণ? 8-এর দ্বিগুণ। 8 দুগুণ, দেখো তো পরেরটা আসে কিনা। 6, তাহলে 6 আর কত? 8, 4, 48। হ্যাঁ, হ্যাঁ 48 খেয়াল করেছি। 48। তাহলে কি করতে হলো বলতো? স্কোয়ার করে আর স্কোয়ার করে প্রত্যেকটা দ্বিগুণ নিয়ম। লিখে নি কথাটা। 7-এর স্কোয়ার করে 7 দুগুণী 14 বাদ করলে আসবে তোমার। একইভাবে 8-এর স্কোয়ার করে 8 দুগুণী 16 যদি বাদ দিই, তাহলে আসবে কি? 48। আসি তারপরের প্রশ্ন। এটাকেও বানাতে হবে। 17 বাই 8 ৭। হ্যাঁ, এই যে হয়ে সহজ এটা। দেখো 23 গুণ 23 দু 40 যোগ 3 করলেই কি চলে আসবে? ঠিক একইভাবে আমি বলবো যে আচ্ছা, প্রথম 17 কত দুগুণ যোগ যদি করি, 34 আর 3 কত হবে? 37 হবে, যেটা অপশন পাই। তাহলে চলে আসবো তার পরের কোশ্চেন। কেন তুমি যদি একটু লক্ষ্য করো, এই ট্রায়োটার ক্ষেত্রে মাঝখানেরটা বড়। আমাকে এইটুকু ভাবে করে প্রথম লাস্টেরটা, মাঝেরটা কিন্তু 4 15 60 থেকে। আচ্ছা, 5 19 4-এ 11, 8 থেকে পাওয়া যাচ্ছে। দেখো 15 আর 4 দিয়ে কি বানাতে হবে বলো? মাঝেরটাকে সরি, 4 15 তাকে যদি আমি অ্যাকচুয়ালি বানাতে চাই, তাহলে অ্যাকচুয়ালি এদের গ্যাপটা কত? এদের গ্যাপটা বলবে যে তা 19 হয়। আর এই 19টা মানে কি? আর 4-এ 19, তার মানে গুণ করতে হবে, তার থেকে বাদ দিতে হবে ওদের। তাহলে দেখো তো এখানেও সেম লজিক খাটে কিনা সেটা। তাহলে 19 গুণ 5 19 95, তার থেকে বাদ দেবো 19 যোগ 5,
5 মানে 24, 5 কত, এই সরি, হ্যাঁ 19 24 বাদ দিলে কত হয়, এখানে 1 আর ওখানে 77, এইরকম। সেই অনুসারে চলো তো হয় 4, 4 অক্ষে 4 আর 4 একে 5 বাদ দিলেই, তাই না? ইউনিট ডিজিটটা দেখতে হবে। থেকে 9, 9 থেকে বাদ দেবো 3, 5 মিলছে না, ইউনিট 5 আসছে না। এখানে দেখবো 4, 3, 4, 12, 12 থেকে, আচ্ছা যারা বুঝতে পারছো না তাদের জন্য আমি আরেকবার বলছি, এইটার জন্য বলছি, ভালো করে শুন। যদি আমি 44 গুণ 3 করতাম আর তার থেকেই তো বাদ দেবো 44 যোগ 3, আমি বলতে চাইছি যে ইউনিট মানে 3, 4, 12 2 দেবে আর এখানে 4 আর 3 7 দেবে, তাহলে 7 আর এই 2 থেকে যখনই বাদ দেবে এখানে অ্যাকচুয়ালি 12 ধরে নিতে হয় না, তাহলে 7 আর 5 কি 12, কিন্তু এখানে কি ইউনিট ডিজিটে 5 আছে, 1 আছে, তাহলে তো এটার দিকে তাকাবো না, এটার দিকেও। এইটার ক্ষেত্রে একটু দেখি, ক্ষেত্রে 10 দুগুণই কত, তার থেকে বাদ যাবে 10 আর 2 কত 12, আর বাদ গেলেই কত হয় 8 হয়, তাহলে এটা মাঝখানে 8ই রয়েছে, তাহলে অপশন। চলে আসি তার পরের প্রশ্ন। পিআরও এর সাথে সম্পর্কিত এইটা, কেডিএন এর সাথে সম্পর্কিত এইটা। চলো তো দেখি একটু সম্পর্ক বের করার চেষ্টা করি, এর কোডগুলো লিখে দিই, সোজা কোডগুলো। পি মানে কত হয় 16, এল মানে কত 12, আর মানে কত, এখানে লিখি মানে তো আর ও এল জে, পি মানে কত বলছিস, এল মানে কত 12, আর মানে কত 18, এ মানে কত, জে মানে 10। বাহ, দারুণ মিল পেয়ে। 16 আর 12 কত 28, 18 আর 10 কত 28, ও হলো 15, এম হলো 13, 15 আর 13 যোগ করলেও 28, তার মানে আমি এইটুকু বুঝতে পেরেছি যে কোডিংটা আছে তাদের যোগফলটা 28 হতো। কে 11 কিউ 17 যোগ করলে 28 হয়, হয়ে গেল। এল 12 পি 16 28 হয় একদম, আবার পি হলো এল 12, এটা যোগ করলে 28 হয়, তাহলে প্রথমটাই হয়তো উত্তর হবে। এটা দেখি তাও একবার, ডাব্লু 23, ডি কত 4, 23 আর 4 27 হয় না, ইউ কত, ইউ 21, জি 7 28 দেয় এখানে, ইউ আর জি এখানেও 28 দেয়, এন আর এম, এন আর এম যোগ করলে কি 27 দেয়, এটার জন্য এটা এখানে 27 হয়ে গেছে। ঠিক একইভাবে এটাও তুমি লক্ষ্য করবে, এটাও 27 হয়, 28 দেয় না, তাহলে কেউ হবে না। এইভাবে কিন্তু খেয়ালটা করতে। আচ্ছা এখানে যদি একটু লক্ষ্য করি, এখানে করা যেতে পারে 29 6-এ 35 হয়, এদের গ্যাপের দ্বিগুণটা মাঝখানে আছে, তাই না, এরকম বুঝতে পারছি। এদের গ্যাপ কত বলতো, 23 আর কত হলে, বলবে দাদা 23 আর 8 হলে তার ডবল হলো 8 দুগুণ, মাঝখানে লেখা আছে, সুন্দর তো। 19 আর 4-এ 23, এই যে দেখতে পাচ্ছি 19 আর 4-এ কত 23, আর 4 দুগুণই কত লিখবো, তোর ভাবে একদম চোখের সামনে জল জল করছে। এখানে দেখো হবে না, 18 আর কত 18 আর 3 21, 6 হওয়ার কথা ছিল 12 হয়েছে, এগুলো হবে না বাকিগুলো। চলে আসি তার পরের প্রশ্ন, কি বলছে দেখো, টর্পেডো এটাকে লেখা হয়েছে এইটা, তাহলে এটা একটুখানি পাশে বড় করে লিখি, ও আর টর্পেডো লেখা রয়েছে ই ও ও আর টি, এটা লেখা। তাহলে চলো তো দেখি এখানে কি, দেখে তো বুঝতেই পারছি যা অক্ষর উপরে ইউজ করেছে সেই অক্ষরই তো নিচে ইউজ করেছে। দেখো এখানে যা যা অক্ষর আছে এখানে তাই তাই অক্ষর। যদি একটু লক্ষ্য করি ডিটাকে এখানে আচ্ছা এখানে তো ডি ই এফ জি যে কে মনে আর অ্যালফাবেটিক্যালি সাজানো, এটা জাস্ট সাজানো অ্যালফাবেটিক্যালি, ছোট থেকে বড় আকারে সাজানো, বুঝতে পারছো। ডি মানে কত, ডি মানে 4, ই মানে কত 5, ও মানে কত 15, ও মানে কত 15, ই মানে কত 16, আর মানে কত 18, টি মানে কত 20, মানে দেখো এটা 4 5 এরকম ভাবে ছোট থেকে বড় আকারে সাজানো। তাহলে তুমি বলবে যে ছোট থেকে বড় আকারে যদি সাজানো হয় এখানেও তাই, হ্যাঁ সি ডি এফ জি আই জে কে এল এম এন ও, তাই না? ঠিক তাহলে এখানেও দেখবো, এখানে দেখি তো এ বি সি ডি এফ জি এইচ আই, আয়ের আগে এল হয় না, আয়ের পরে এল হয়, আই জে কে এল, তাই না, তাহলে অপশন কাটা। এখানে দেখি
এখানে তো দেখেই বোঝা যাচ্ছে কাটা হবেই, কেননা সামনে লেখা হচ্ছে। এখানে দেখি এ বি সি ডি এফ জি আই জে কে এল এম এন ও পি কিউ আর এস। দারুণ ভাবে সাজিয়ে দিয়েছে অপশন সি পর পর, তাই না, অ্যালফাবেটিক্যালি। এটাই হয়ে গেল সঠিক অ্যান্সার। চলে আসি তার পরের প্রশ্ন। বলছে যে 11 দিয়ে বানানো হয়েছে 130, 7 দিয়ে বানানো হয়েছে 58কে, তাহলে 15 কাকে বানানো যেতে পারে? 11 11 121 যোগ হলো কত? 11 যদি স্কোয়ার করি, যোগ করব 9, তাহলেই তো 130 পাই, তাই না? 11 11 121 যোগ 9, তাহলে এখানেও দেখি তো তাই হয় কিনা। 7 7 49 যোগ যোগ কত করলে 58 হয়? হলো 49 যোগ 9 করলে 58 হয়। তাহলে একইভাবে 15 225, 25 যোগ 9 করে দাও, তবে 234 অপশন আছে, 34 অপশন আমার সঠিক অ্যান্সার। আসি তারপরে, লিঙ্কে লেখা হয়েছে ওয়াই ভি আর এম। চলো এটাকে প্রথমে দেখো, মানে বিষয়টা হচ্ছে এখানে এর সাথে এটা সম্পর্ক, এর সাথে একই সম্পর্ক এটা, আর এর সাথে কে সম্পর্কিত সেটা আমাকে বের করতে হবে। তাহলে তুমি প্রথম দুটোকে নাও, পি ই আই, তাই তো, এর সাথে কে সম্পর্কিত? ওয়াই ভি আর। তাহলে এখানে যদি কোডিং গুলো লিখি 2, আর এখানে ওয়াই মানে কত তোমরা সবাই জানো, ওয়াই মানে, ভি মানে কত 5, ভি মানে কত 22। ওহ দারুণ, এই তো চলেই এসেছে, চলে এসেছে আমাদের ট্রিক্স। বলো এই যোগ করে 27 হচ্ছে, হ্যাঁ তার মানে উল্টো কোড। পি আর ভি যোগ করে 27 হচ্ছে, তুমি বলবে হ্যাঁ। আই মানে 9, তাহলে আর কত? আর হলো 18 না? 18 আর 9 কত হয়? তুমি বলবে 27। তার মানে এখানে জাস্ট উল্টো কোড ইউজ করা আছে। তাহলে সি, সি 3, এল 12, ই 5, এ 1, এন কত? এন হলো 14। এন এর উল্টো কোড এম, তোমরা সবাই জানো। তাহলে এম আছে সেগুলো দেখো, সবাই আছে এখানে। আচ্ছা, এর উল্টো কোড কি? জেড। এর উল্টো কোড জেড কোথায় কোথায় আছে? এখানেও জেড আছে, এখানেও জেড আছে। হ্যাঁ, তোমাদের ভালো করে দেখি, এখানেও জেড আছে, এখানেও জেড আছে। তাহলে এই দুটোর মধ্যে হতে পারে। ই, ই মানে কত? 5, 5-এর উল্টো কোড 22, 22 মানে কত তোমরা জানো? ভি। এখানে আছে ডাব্লু, 23 হবে না, এখানে আছে ভি, তার মানে এটাই হলো আমার সঠিক অ্যান্সার। অপশন বি হলো আমার কি সঠিক আর, কারণ এটাই একমাত্র উল্টো কোডের ট্রিকটা ফলো করে। চলে আসি তার পরের প্রশ্ন। বলছে 3 আর 12, 3 আর 12, 25 আর কি 78, 25 দিয়ে কি বানানো যাবে? 3 দিয়ে 12, 3 4 12, 3, আচ্ছা হয়ে গেছে। গুণ 3 যোগ 3, গুণ 3 যোগ 3 ট্রিক, তাই না? 3 দিয়ে 12 বানানো যাবে কি করে? 3 গুণ 3 9, আর 3 কত? 12। ঠিক একইভাবে তুমি বলবে 21 গুণ 3 করলে 3 যোগ 3 মানে কত হবে? অপশন সঠিক অ্যান্সার। খুবই সহজভাবে এটা। চলে আসি 25 দাগের প্রশ্ন। 25 দাগের প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে ট্রায়োর ক্ষেত্রে মাঝেরটা কি অনেকটাই বড়। হ্যাঁ, মাঝেরটা অনেকটা বড়, তাহলে এই দুটো দিয়ে ইউজ করে মাঝেরটা বানাতে হবে। তাহলে 5 বারং 60 থেকে বাদ, 5 7 35, তাহলে 12 আর 5-এ 17, 51, 5 আর এই তো প্রথম আর লাস্টেরটা যোগ করো, মানে 12 যোগ 5, 12 আর 5-এ কত? 3 দিয়ে গুণ করে দাও, 3 কত দেয়? 51 দেয় না মাঝেরটা? তাহলে একইভাবে তুমি বলে 5 যোগ 7, 7 5 কত? 12, আর 12-র সাথে গুণ করে দেবে, কারণ 36 মাঝেরটা, তাই না? তাহলে একইভাবে এখানেও দেখো 14 যোগ 16 কত হয়? 14 যোগ 16 30, আর 90, কিন্তু আছে কত? 120। তাহলে 19 যোগ 3, 19 যোগ 3 কত? 22, 19 যোগ, হ্যাঁ 19 যোগ 3 লাস্টে যোগ করতে হবে 22, আর 22 গুণ 3 করতে হবে, কিন্তু 22 গুণ 3 করতে হবে। তাহলে 22 গুণ 3 66 হয়, এটাও হবে না। 13 আর সাথে কত? 13 যোগ 7 হলো 20, 8 হওয়ার কথা ছিল, কিন্তু 10 আছে।
11+6, 11+6 কত হয়? 17,351। সহজে এটা পেরে যাচ্ছ। চলে আসি তার পরের, পরের প্রশ্ন আর কিছু নেই আমাদের। এই 25টাই এখন যে করিয়ে দিলাম, এর পরে শিট অনুযায়ী আমি তার পরের 25টা করাবো পরের ভিডিও। কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর তোমাদের কোনো রকম অসুবিধা হলে ক্লাসে তোমরা তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে? আর ধীরে ধীরে তোমাদের কত চ্যাপ্টার আছে একদম কমপ্লিট কিন্তু করাবো তোমাদের অ্যাপ্লিকেশন। এবং যারা এখনো অ্যাপ্লিকেশন নেয়নি বা তোমার বন্ধু বান্ধব যদি হয়, তো অবশ্যই তাদেরকে সাজেস্ট করবো একাডেমির অ্যাপটা ডাউনলোড করে অবশ্যই যেন তারা তাদের দুটো কোর্স তোমরা নিয়ে নিতে পারো, ঠিক আছে? বা বান্ধবীকে সাজেস্ট করে তাদের নিতে পারো। এক হলো ৯৯ টাকা, অথবা ১১০০ রেল স্পেশাল, রেল প্লাস এসএসসি সবটুকু। সেই পর্যন্ত সকলকে ধন্যবাদ।